16 নম্বর ওয়ার্ডের পৌর মাতা মুনমুন চ্যাটার্জির উদ্যোগে সুসজ্জিত মিছিল এবং তার নিজস্ব ওয়ার্ড পরিক্রমা করে পৌর মাতা। তিনি বলেন, বাংলার মহিলারা সুরক্ষিত, তাই বাংলার মানুষ 3 বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন এবং লক্ষ্মীর ভান্ডার 500 টাকা ছিল, সেটা 1000 টাকা হয়েছে। সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে, থাকবে এবং সৌগত রায় ওনাকে যখন ডাকি তখনই পাওয়া যায়। তবে আমি জ্যোতিষী নই, আমি আশাবাদী বিগত দিনের মতো এবারও সৌগত রায় মানুষের সমর্থনে পুনর্নির্বাচিত হবে, এমন কথা শোনা যায় তার মুখে। আপনি একজন মহিলা কাউন্সিলর হয়েই কি ভোটারকে বেশি গুরুত্ব দিয়েছেন? না, মহিলারা সবাই, বাংলার মা আপামর জনগণ, আপামর মহিলারা 2021 সালে যখন আমাদের ভোট হয়নি তখন আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মহিলাদের 500 টাকা এবং যারা এসসি এসটি তাদেরকে 1000 টাকা করে দেবেন। তিনি তখন বলেছিলেন, তখন কিন্তু কেউ হাতে পায়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ওপর সবার এতটাই নির্ভর, সবাই এতটাই আমাদের নেত্রীকে ভালোবাসেন, কারণ তিনি জনগণের নেত্রী, তাই এতটাই সবাই ভালোবাসেন তাকে 2021 সালে হাত ধরে তাকে আশীর্বাদ করেছেন এবং 3 বারের জন্য হ্যাটট্রিক করেছেন। মুখ্যমন্ত্রী সবসময় চান মহিলাদের সম্মান, তাই বাংলায় আমরা যে মহিলারা সম্মান পাচ্ছি তার জন্য তিনি 1000 টাকা এবং এসসি এসটিদের জন্য 1200 টাকা করেছেন। শুধু এটার জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডারের জন্য কিন্তু মহিলারা ভোট দেয় না, মহিলারা ভোট দেয় আমার বাংলার মায়েরা, আমার বাংলার বোনেরা যেভাবে শান্তিতে আছে, যেভাবে আমরা চলাফেরা করতে পারি রাস্তাঘাটে, যেভাবে আমাদের যুব সমাজ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, তার জন্যই কিন্তু আমরা বাংলার এই আপামর জনগণ শান্তিতে থাকার জন্যই আমরা আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো। ভোট কেমন হবে? সবাই আমরা আশাবাদী, আমরা তো কেউ জ্যোতিষী নয়। অধ্যাপক সৌগত রায়কে যখন ডেকেছি তখন পেয়েছি, তাই মানুষটার নিজের একটা ক্যালি আছে, যে মানুষটা ছোট থেকে রাজনীতি করে আজকে এই জায়গায় এসছেন। 3 বারের জন্য আমাদের এই দমদমের মানুষই তাকে জিতিয়েছেন। এর আগে উনি বিভিন্ন জায়গায় বিধায়ক ছিলেন। সংসদে গিয়ে তিনি যে বক্তব্য রাখতে পারেন ভারতবর্ষের জন্য এবং বাংলার জন্য, সেটা কিন্তু অনেকে সেটা দেখে শেখে। তাই 4 বার কেন, বারবার সৌগত রায়কেই আমরা দমদমে চাই। এলাকাবাসীদের উপলক্ষে একটাই বার্তা দেব, আমরা শান্তি চাই, আমরা ধর্ম নিয়ে মারামারি চাই না, কারণ মানুষের উপরে কেউ উপরে হতে পারে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিবেকানন্দের কথা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। যারা একসময় রবীন্দ্রনাথকে বলতো বুর্জোয়া কবি এবং নেতাজিকে বলতো তেজর কুকুর, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর যারা ভারতবর্ষটাকে ভাগাভাগি করে দিতে চাইছে, যারা জাতি উপজাতির মধ্যে ভাগাভাগি করে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসই থাকবে। যখন ভোটে দাঁড়িয়েছিলাম 2021-এ আমি প্রথম করেছিলাম, 2017-এ, তারপর 2022-এ যখন এখানে আসি তখনও আমি এখানকার মেয়েদেরও দিই। এটা আমার ভালো লাগে। আমি যেহেতু মহিলাদের একটু সাজাতে গোজাতে আমার ভালো লাগে। দেখছি লক্ষ্মী ভাণ্ডারের সব লক্ষ্মীরা সেজে আছে, কন্যাশ্রী সেজেছে, রূপশ্রী সেজেছে, সবাইকে আমার সাজাতে ভালো লাগে। এবং ভাইরা সবসময় আবদার করে, সবসময় তুমি মহিলাদের জন্য করো, আমাদের জন্য ভাবো না। এবার শুধু আমার ভাইদের জন্য ভেবেছি। একটা কথা বলবো, তুমি তো যখনই কোনো অনুষ্ঠান করো বিভিন্ন ওয়ার্ড জুড়ে এবং সাধারণ মানুষের সারা তো তোমার প্রোগ্রামগুলো পাওয়া যায়। আর আজকে সব থেকে বড় শুরু হলো, কারণ হাতে কিন্তু কয়েকটা দিনই বাকি আছে। হ্যাঁ, সে তো 4 জুলাই সবুজের ঝড় উঠবেই, অবশ্যই উঠবে। তো কি মনে হয় আগের বারের থেকেও কি এবার সংখ্যাটা একটু এড়িয়ে যাবে? না, এড়িয়ে যাবো কেন, পেরিয়ে যাবে বলছি। আগের বার তো আমি এই ওয়ার্ডে ছিলাম না, আমি 17-এ ছিলাম। এই ওয়ার্ডে আমি এবার প্রথমবার এসেছি, দেখা যাক। মানুষের ভোট 1 তারিখ, সব মানুষ ভোট দেবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তুমি আজকের দিনে দাঁড়িয়ে? মানুষকে একটাই বার্তা দেবো যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের আমরা পাশে থাকতে ভালোবাসি, আর আমরা সারা বছর মানুষের কাজ করি, তাই একটা দিন ঋণ দিন, সারা বছর আপনাদের উন্নয়নের দিয়ে আমরা প্রতিশোধ দেব। দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।